হাজার বছরের ঐতিহ্যবাহী পারস্য সাম্রাজ্য। তৎকালীন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জনপদ ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল রাজত্ব, যার বিস্তৃতি পশ্চিমে তুরস্কের আনাতুলিয়া থেকে শুরু করে পূর্বে আফগানিস্তান এবং উত্তরে আর্মেনিয়া থেকে শুরু করে দক্ষিণে আরব উপসাগর পর্যন্ত। দুর্ধর্ষ বিশাল সেনাবাহিনী আর উন্নত অস্ত্রের যোগান তাদেরকে তৎকালীন বিশ্বে সামরিক শক্তিতে অপরাজেয় করে তুলেছিল। সাথে যুক্ত হয়েছিল উর্বর জমি আর অঢেল সম্পদরাজি। ফলে পারস্য হয়ে উঠেছিল পৃথিবীর প্রথম পরাশক্তি, যার আয়ুষ্কাল ছিল প্রায় 1000 বছর। এই দীর্ঘ সময়কালে তারা ছড়ি ঘুরিয়েছে পৃথিবীর অন্য সমস্ত শক্তির উপর। তারা করেছে অগণিত সম্রাট মহাসম্রাটকে। শাহানশাহ কুরুশ থেকে শুরু করে খসরু পারভেজ পর্যন্ত জন্ম দিয়েছে অসংখ্য দিগ্বিজয়ী শাসকের। হাজার বছরের এই শাসনকালে পারস্যের সীমানা কখনো বেড়েছে, কখনো বা কমেছে, কখনো সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠেছে, কখনো বা সংকুচিত হয়েছে। কিন্তু পারস্য সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে দেবে, ইরানের মূল ভূখণ্ডের দিকে হাত বাড়াবে এমন কোন শক্তির জন্ম হয়নি এই হাজার বছরের ইতিহাসে। আরবরাও ছিল পরোক্ষভাবে পারস্য সাম্রাজ্যের অধীনে, তবে বর্বর মরুবাসী আরবদেরকে নিয়ে খুব বেশি আগ্রহী ছিল না পার্সিয়ানরা। কেননা আরবদের না ছিল সম্পদ, না ছিল সভ্যতা, তাদের না ছিল পারস্য সেনাবাহিনীকে সমৃদ্ধ করার শক্তি, না ছিল কর দেওয়ার মতো আর্থিক সঙ্গতি। ফলে আরবের মূল ভূখণ্ডকে পেছনে রেখে আরব উপসাগরের তীরে ইয়েমেনে নিজেদের ঘাঁটি গাড়লেও আরবের অবশিষ্ট ভূখণ্ডের ব্যাপারে উদাসীন ছিল পারস্য সম্রাট। কিন্তু কে জানত এই অবহেলিত আরবের আকাশেই একদিন উদিত হবে এমন এক সূর্য, যা পার্সিয়ানদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর ক্ষমতার ঐশ্বর্যকে ম্লান করে দেবে। কে জানত এই সম্ভাবনাহীন মরুর বুকে একদিন এমন এক বিপ্লবের সূচনা ঘটবে, যা আরবের সীমানা অতিক্রম করে আছড়ে পড়বে ইরানি শাহেনশাহর রাজপ্রাসাদে। স্বয়ং আরবরাও এমনটা কখনো কল্পনাও করতে পারেনি। মক্কার অদূরে একবার তীর্থযাত্রীদের মেলা বসেছিল। দূর দূরান্ত থেকে আগত আরবের বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে তাঁবু গেড়েছিল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গিয়ে সেদিন বলেছিলেন, হে আরবের মানুষেরা, আমি আল্লাহর সত্য নবী। মক্কার কুরাইশরা আমার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমাকে আর আমার সাথীদেরকে আশ্রয় দেবে, যেন আমি মানুষের কাছে এই মহাসত্যের আহ্বান পৌঁছে দিতে পারি? রসুলের এই কথা শুনে সেদিন তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর সত্য দিনের প্রতি তাদের এই উদাসীনতা আল্লাহ নবীকে ভীষণ কষ্ট দেয়। অতঃপর তিনি তাদেরকে বলেন, আমি তোমাদেরকে এক সওদার প্রস্তাব দিচ্ছি। যদি তোমরা আমাকে আশ্রয় দাও, যদি আল্লাহর সত্য দিনকে আলিঙ্গন করে নাও, তবে তার বিনিময়ে পারস্য সম্রাট খসরু আর রোম সম্রাট সিজারের অঢেল সম্পদরাজি আমি তোমাদের পায়ের তলায় এনে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আরবরা সেদিন হেসে উঠেছিল। তারা তাকে বিদ্রূপ করে বলেছিল, লোকটি পাগল হয়ে গেছে। এই ঘটনার কয়েক বছর পরের কথা। কুরাইশদের নেতৃত্বে 10,000 আরব ছুটে যায় মদিনায় হামলা করতে। মদিনাবাসীর অপরাধ ছিল তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছে। কুরাইশ বাহিনীর এই অগ্রযাত্রার সংবাদ পেয়ে আল্লাহ নবী মদিনা শহরের চারদিকে পরীক্ষা খননের উদ্যোগ নেন, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় একটি প্রকাণ্ড পাথর। খবর পেয়ে বাহাদুর সাহাবীরা এগিয়ে আসেন আর শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই পাথরে আঘাত করেন, কিন্তু প্রস্তর খণ্ডটি অক্ষত থেকে যায়। অতঃপর এগিয়ে যান আল্লাহ নবী। তিনি হাতে কুঠার তুলে নেন আর সেই পাথরের গায়ে পরপর 3টি আঘাত করেন। প্রতিটি আঘাতে সৃষ্টি হয় এক একটি অগ্নিস্ফুলিঙ্গ আর ভেঙে পড়ে প্রকাণ্ড সেই প্রস্তর খণ্ড। বিস্মিত সাহাবীদের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেন, প্রথম স্ফুলিঙ্গে আমাকে দেখানো হয়েছে শাম দেশের লোহিত প্রাসাদ, দ্বিতীয় স্ফুলিঙ্গে হীরার শ্বেত প্রাসাদ, আর তৃতীয় স্ফুলিঙ্গে ইয়েমেনের দুর্গ। আল্লাহর কসম, আমাকে পারস্য ও রোমের প্রতিটি শ্রেষ্ঠ নগরীর প্রবেশদ্বার দেখানো হয়েছে আর সেগুলোর চাবি তুলে দেয়া হয়েছে আমার হাতে।
রসুলের এই বক্তব্য সেদিন মুনাফিকদের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছিল। তারা পশ্চাতে অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে, সামান্য আরবদের হাত থেকে রক্ষা পেতে মাটি খুঁড়ছে যে ব্যক্তি, সে কিনা স্বপ্ন দেখায় পারস্য ও রোম সাম্রাজ্য জয়ের। ইতিহাস সাক্ষী, আল্লাহ নবীর এই বক্তব্য মিথ্যা ছিল না, বরং এই বিদ্রুপকারী আরবরাই একদিন তার প্রতি ঈমান এনেছিল আর দলে দলে মুসলিম ফৌজে যোগ দিয়েছিল। আর তাদেরই হাত ধরে সত্য প্রমাণিত হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। পারস্যের একজন সাধারণ সেনার চোখে চোখ রেখে কথা বলতে সাহস পেত না যে আরবরা, যে আরবের একজন বিত্তশালী গোত্রপতির সাথেও পার্সিয়ানরা কথা বলতো তাচ্ছিল্যের সুরে, সেই আরবরাই একদিন চূর্ণ করে দিয়েছিল পারস্যের হাজার বছরের দম্ভ আর অহংকার। মুসলিম উম্মার সামনে সেদিন খুলে গিয়েছিল পারস্যের প্রতিটি দুর্গের প্রবেশদ্বার, আর সেগুলোর চাবি তুলে দেয়া হয়েছিল এই উম্মার হাতে। অবহেলিত আরবদের হাতে ইরানি শাহেনশাহ খসরু পারভেজের উত্তরসূরিদের এই পরাজয় ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়। আর বিস্ময়কর এই অধ্যায়ের সূচনা হয়েছিল যার হাত ধরে, তিনি নিজেও ছিলেন আরেক বিস্ময়। মদিনার চারপাশে পরীক্ষা খননের দিন আল্লাহ নবী যখন তার সাথীদেরকে পারস্য জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, সেদিন পরীক্ষার বিপরীত প্রান্তে এসে ঘাঁটি গেড়েছিলেন একজন কুরাইশ কমান্ডার। মদিনাকে ধ্বংস করার জন্য তিনি তার বাহিনী নিয়ে ছুটে এসেছিলেন মক্কা থেকে। নাম খালিদ বিন ওয়ালিদ। কে জানত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যে ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য প্রমাণিত হবে শত্রু শিবিরে থাকা ওই কমান্ডারের হাত ধরে? কে জানত ইসলামের ঘোর শত্রু এই মানুষটি একদিন আল্লাহর সত্য দিনকে আলিঙ্গন করে নেবেন আর মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে দুর্ধর্ষ অভিযানগুলোতে সাহাবীদের নেতৃত্ব দেবেন? উম্মতে মুহাম্মদের পারস্য বিজয়ের সেই রোমাঞ্চকর অধ্যায়ে আপনাকে স্বাগতম। ইয়ামামার যুদ্ধে মুসাইলামার বাহিনীর পতনের মধ্য দিয়ে ভণ্ড নবী ও সধর্মত্যাগীদের ফিতনার সমাপ্তি ঘটে, আর এর মধ্য দিয়েই সমগ্র আরব উপদ্বীপ পুনরায় মদিনার নিয়ন্ত্রণে চলে আসে। অভ্যন্তরীণ এই সংকট কাটিয়ে ওঠার পর একদিন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তিনি তাদেরকে ইরাকের মুসান্না ইবনে হারিসার কাছ থেকে আসা একটি চিঠি পাঠ করে শোনান। তিনি জানান, বাহরাইনে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছেন মুসান্না। সেখানে স্বধর্মত্যাগীদের ফিতনা থেমে গেলেও মুসান্না থেমে থাকেননি, বরং তিনি নিজের লোকদের নিয়ে পারস্য বাহিনীকে ধাওয়া করেছেন। ঝটিকা হামলার মধ্য দিয়ে পারস্য বাহিনীকে তিনি ব্যস্ত রেখেছেন, যেন বিদ্রোহীদের কারণে সৃষ্ট অস্থিরতার সুযোগ নিয়ে পারস্য বাহিনী আরবে হামলা করতে না পারে। বর্তমানে যেহেতু সারা আরবে স্বধর্মত্যাগীদের ফিতনা নিঃশেষ হয়ে গেছে, তাই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বৃহত্তর সামরিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে চিঠির মাধ্যমে খলিফাকে পরামর্শ দিয়েছেন মুসান্না ইবনে হারিসা। এরই প্রেক্ষিতে নিজের বিশ্বস্ত সহযোগীদের পরামর্শ চান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবু ওয়াক্কাস ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুরুত্বপূর্ণ পরামর্শদাতারা। তারা সকলেই পারস্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার ব্যাপারে খলিফাকে উৎসাহিত করেন। তারা বলেন, নিশ্চয়ই এই অভিযানের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য হবে। অতঃপর বিশিষ্ট সাহাবীদের সম্মতিক্রমে পারস্যের ইরাক প্রদেশে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অভিযানের সর্বাধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। মদিনায় যখন এই বৈঠক চলছিল, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন ইয়ামামায়। ভণ্ড নবী মুসাইলামার পতনের পর তিনি ইয়ামামার অভ্যন্তরীণ শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। একদিন তার হাতে আসে খলিফার চিঠি। খলিফা তাকে লিখেছেন, ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাও, সেখানে পারস্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর যারা বিদ্রোহ করেছিল এবং পরবর্তীতে পরাজিত হয়ে তোমার বাহিনীতে যোগ দিয়েছিল, তারা এই অভিযানে তোমার সঙ্গী হবে না। কেবল যারা ঈমানের পথে অটল ছিল তাদেরকে নিয়ে অগ্রসর হও। যাত্রাপথে নিকটবর্তী এলাকার লোকদেরকে তোমার বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান করবে, কিন্তু কাউকে জোর করবে না।
মুসান্না ইবনে হারিসাকে ইরাক ও নিকটবর্তী এলাকার মুসলিমদের গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছি। নিঃসন্দেহে সে একজন বিশ্বস্ত কমান্ডার, তবে ইরাকে উপস্থিত হওয়ার পর তুমিই হবে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক। তোমাকে সাহায্য করতে তামিম গোত্রের কাকা ইবনে আমরকে পাঠিয়ে দিচ্ছি। সে একাই 1000 যোদ্ধার সমান। ইরাকের নিকটবর্তী সকল গোত্রপতিকেও নির্দেশ দিচ্ছি সবাই যেন নিজের সৈন্যদের নিয়ে তোমার বাহিনীতে যুক্ত হয়। অতঃপর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানের সীমানা নির্ধারণ করে দিয়ে লিখেন, তোমার উদ্দেশ্য হবে হীরা জয় করা। উল্লেখ্য যে হীরা ছিল ইরাকে অবস্থিত পারস্য সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। এই শহর জয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী তখনও সাহাবীদের হৃদয়ে জ্বলজ্বল করছিল। তবে পারস্য তথা ইরানের তৎকালীন রাজধানী ছিল টেসিফোন, যা টাইগ্রিস নদীর বিপরীত প্রান্তে অবস্থিত। টেসিফোনে হামলা করা এই অভিযানের উদ্দেশ্য ছিল না, বরং আরব ভূখণ্ডের সাথে একেবারে সরাসরি যুক্ত ইরাক ও তার রাজধানী হীরাই ছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম টার্গেট। খলিফার নির্দেশ পেয়েই নতুন বাহিনী গড়ে তোলার ব্যাপারে তৎপর হয়ে ওঠেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামামা এবং মধ্য ও উত্তর আরবের দূরবর্তী এলাকায় নিজের প্রতিনিধি পাঠিয়ে সাহসী যোদ্ধাদেরকে ইরাক অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। তার এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সাহসী যোদ্ধা সমবেত হয়। এদের মধ্যে অনেকেই ছিলেন যারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারা ইতিমধ্যে পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ করে পুনরায় রোমাঞ্চকর বিজয় অভিযানে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। বস্তুত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যেই একটা তীব্র আকর্ষণ ছিল। তার সাথে যুদ্ধযাত্রার অর্থই হল উভয় জগতের সফলতা লাভ, অর্থাৎ একদিকে আল্লাহর পথে বিজয়, অন্যদিকে প্রচুর পরিমাণ গনিমত লাভ। কয়েক সপ্তাহের মধ্যেই 10,000 সৈন্যের একটি বাহিনী অভিযানের জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে ইরাকের নিকটবর্তী উত্তর পূর্ব আরবে বহু সংখ্যক অনুসারী সহ 4 জন মুসলিম গোত্র প্রধান ছিলেন। তারা হলেন মুসান্না ইবনে হারিসা, মাজুর ইবনে আদি, হারমালা ও সুলমা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পত্রের মাধ্যমে খলিফা কর্তৃক তাকে মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ করার ব্যাপারে অবহিত করেন। একই সাথে তিনি খলিফা প্রদত্ত মিশনের কথাও তুলে ধরেন। তিনি তাদেরকে নিজ নিজ বাহিনী নিয়ে তার সাথে মিলিত হওয়ার নির্দেশ দান করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ইতোমধ্যে তাদেরকে একই নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়ে দেন। 4 জন গোত্র প্রধানের প্রত্যেকেই 2000 করে সৈন্য সহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ দিতে রওনা হয়ে যান। ফলে খালিদের বাহিনীতে মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 18,000। এটাই ছিল এযাবৎ সংগঠিত সর্ববৃহৎ মুসলিম বাহিনী। 633 খ্রিস্টাব্দের মার্চ মাসের 3য় সপ্তাহে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা থেকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেন। রওনা হওয়ার আগে তিনি পারস্য সাম্রাজ্যের নিকটবর্তী জেলা দাস্ত মাইসানের গভর্নরকে একটি চিঠি লিখেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইসলামের পতাকা তলে সামিল হয়ে নিরাপত্তা লাভ করো। যদি তাতে রাজি না হও তাহলে জিজিয়া কর প্রদানের ব্যাপারে সম্মত হও। আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব। এই 2 প্রস্তাবের একটাও যদি তোমার মনোপুত না হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি এমন একদল মানুষকে নিয়ে অগ্রসর হচ্ছি যারা মৃত্যুকে ঠিক ততটা ভালোবাসে যতটা তোমরা জীবনকে ভালোবাসো। দাস্ত মাইসানের সামরিক গভর্নর ছিল হরমুজ নামে একজন পার্সিয়ান সেনাপতি। সে ছিল খুবই অভিজ্ঞ ও সম্রাটের আস্থাভাজন ব্যক্তি। খালিদের এই চিঠি পাঠ করার পর সে রাগে ঘৃণায় কাঁপতে শুরু করে এবং মুসলিম বাহিনীকে একটি নির্মম শিক্ষা দেওয়ার বাসনা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এদিকে খালিদের বাহিনীও হরমুজের সাথে এক চরম যুদ্ধের শপথ গ্রহণ করে ইয়ামামা থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হীরার দিকে অগ্রসর হতে হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম দাস্ত মাইসান জেলা অতিক্রম করতে হবে। এই জেলার প্রধান শহরের নাম ছিল উবাল্লা। পারস্য সম্রাটের কাছে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। দাস্ত মাইসান ছিল প্রাকৃতিক সম্পদে পূর্ণ সবচেয়ে সম্পদশালী ভূখণ্ড, আর উবাল্লা শহরটি ছিল পারস্য সাম্রাজ্যের প্রধান বন্দর এলাকা। ফলে কৌশলগত বিবেচনায় পারস্য সম্রাটের কাছে এই শহরটি রক্ষার গুরুত্ব ছিল অপরিসীম। এই অঞ্চলের সামরিক গভর্নর হরমুজ ছিল পারস্য সেনাপতিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন।
পারস্য সমাজে রাজকীয় ও আভিজাত্যপূর্ণ আচরণের কিছু বৈশিষ্ট্য ছিল। এর একটি ছিল এই যে সমাজে একজন মানুষের মর্যাদার বহিঃপ্রকাশ ঘটত তার পরিহিত ক্যাপ তথা হেলমেটের মাধ্যমে। পদমর্যাদা বৃদ্ধির সাথে সাথে ক্যাপের মূল্যও বৃদ্ধি পেত। সম্রাটের পরপরই যারা সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তারা পরিধান করতেন হীরা, মণিমুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর খচিত 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ। হরমুজও ছিল এই পদমর্যাদার একজন কমান্ডার। সাম্রাজ্যবাদী ও উদ্ধত স্বভাবের এই লোকটি স্থানীয় আরবদেরকে ঘৃণার চোখে দেখত এবং এ ব্যাপারে তার কোনো রাগ ঢাক ছিল না। সে আরবদের সাথে খুবই কর্কশ আচরণ করত, ফলে আরবরাও তাকে ঘৃণা করত আর একই সাথে ভয়ও পেত। পারস্য সাম্রাজ্যের প্রজা হিসেবে হরমুজের এই নির্যাতন নীরবে সহ্য করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র পাঠ করার পরপরই হরমুজ তার বাহিনীকে সংগঠিত করে উবাল্লা ত্যাগ করে এবং কাজিমার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ইয়ামামা থেকে সোজা রাস্তা ধরে উবাল্লায় পৌঁছতে হলে কাজিমার উপর দিয়েই আসতে হবে। হরমুজের ধারণা ছিল খালিদ অবশ্যই কাজিমা হয়ে উবাল্লায় আসবেন। সেক্ষেত্রে নিজের প্রধান শহরকে অক্ষত রাখার স্বার্থে হরমুজ তার বাহিনী নিয়ে 50 মাইল পথ অতিক্রম করে কাজিমায় এসে সৈন্য সমাবেশ করার সিদ্ধান্ত নেন। পারস্য সেনাবাহিনীর পাশাপাশি হরমুজ স্থানীয় আরবদেরকেও এই বাহিনীতে যোগ দেওয়ার অনুরোধ করে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রলোভনও দেখায়। হাজার হাজার স্থানীয় আরব যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল তারা হরমুজের বাহিনীতে যোগ দেয়। এভাবে হরমুজ গড়ে তোলে 80,000 সৈন্যের এক বিশাল বাহিনী আর দ্রুততম সময়ের মধ্যে কাজিমায় পৌঁছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল ছিল একেবারেই ভিন্ন। তিনি জানতেন হরমুজ আশা করবে তিনি কাজিমা হয়ে অগ্রসর হবেন, কিন্তু তিনি ওই পথে অগ্রসর না হয়ে বরং খানিকটা ঘুর পথ ধরে কাজিমাকে পাশ কাটিয়ে হুফায়ের নামক একটি স্থানে সৈন্য সমাবেশ ঘটান। এই জায়গাটি ছিল হরমুজের প্রধান শহর উবাল্লার একেবারে নিকটবর্তী। হরমুজ যখন কাজিমায় অপেক্ষা করছে তখন তার গুপ্তচররা এসে সংবাদ দেয় খালিদ তার বাহিনী নিয়ে হুফায়েরে চলে গেছে এবং যে কোনো সময় উবাল্লায় আক্রমণ করতে পারে। এই সংবাদ পেয়ে হরমুজের যেন মাথা নষ্ট হওয়ার উপক্রম। সে তার বিশাল বাহিনী নিয়ে পরিমরি করে উবাল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু সে যতক্ষণে উবাল্লায় গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে সৈন্য সমাবেশ ঘটিয়েছে ততক্ষণ খালিদ তার বাহিনী নিয়ে ভিন্ন পথে কাজিমায় চলে এসেছেন। গুপ্তচরেরা পুনরায় এসে খবর দেয় খালিদ এবার কাজিমায় হামলা করতে গেছেন। বিভ্রান্ত হরমুজ পুনরায় কাজিমার উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে খালিদের বাহিনীর মুখোমুখি হয়। এখানে যে কৌশলটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলম্বন করেছেন তা হলো তিনি হরমুজের বাহিনীকে 3 দফা 50 মাইল রাস্তা হাঁটিয়েছেন। খেয়াল করার বিষয় হচ্ছে খালিদের বাহিনী ছিল ছোট এবং দ্রুত চলাচলে সক্ষম। তার সৈনিকদের প্রত্যেকেই ওট কিংবা ঘোড়ায় চড়ে মরুভূমি পাড়ি দিয়েছেন, কিন্তু হরমুজের বিশাল বাহিনীর অধিকাংশ সৈন্যই 150 মাইল পথ পাড়ি দিয়েছে পায়ে হেঁটে। পার্সিয়ানরা খুব শক্তিশালী সেনাবাহিনী ছিল, এটা সত্য, কিন্তু তাদের একটা দুর্বলতা ছিল এই যে তারা খুব ভারী অস্ত্রশস্ত্র বহন করত। একই সাথে তাদের ছিল বাহনের সংকট। আরবদের যেমন ওট ও ঘোড়ার প্রাচুর্য ছিল, পার্সিয়ানদের তেমনটা ছিল না। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পায়ে হেঁটে হরমুজের বাহিনী প্রথমে উবাল্লা থেকে কাজিমা, তারপর কাজিমা থেকে উবাল্লা, তারপর আবার উবাল্লা থেকে কাজিমা, মোট 150 মাইল পথ পাড়ি দিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক এটাই চেয়েছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর তিনি কালক্ষেপণ না করে কাজিমায় যুদ্ধের সাজে সৈন্যদেরকে সাজিয়ে ফেলেন এবং পারস্য বাহিনীর ক্লান্তি দূর হওয়ার আগেই তাদের উপর হামলা করার প্রস্তুতি নেন। এদিকে কাজিমায় পৌঁছেই হরমুজ যত দ্রুত সম্ভব তার বাহিনীকে কেন্দ্র ও 2 বাহুর সাধারণ বিন্যাসে মোতায়েন করেন। তার 2 বাহুর কমান্ডারগণ ছিলেন কুবাজ ও আনুশজান। হরমুজ তার সৈনিকদেরকে শিকলবদ্ধ করে ফেলে। পারস্য বাহিনীর যুদ্ধক্ষেত্রে প্রায়ই শিকল ব্যবহার করত। বেশ কয়েকজন সৈন্যকে নিয়ে এক একটি গ্রুপ করা হতো আর একটি গ্রুপের প্রত্যেককে একে অপরের সাথে শিকল দিয়ে আবদ্ধ করা হতো। কেউ কেউ মনে করেন সৈন্যরা যেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যায় সেই উদ্দেশ্যে তাদেরকে শিকল দিয়ে বাঁধা হতো।
কিন্তু তার চেয়েও উপযুক্ত কারণ এটা হতে পারে যে সৈনিকরা যেন মরণপণ লড়াইয়ের ইচ্ছা ব্যক্ত করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়, সেই উদ্দেশ্যে শিকল ব্যবহার করত পারস্য বাহিনী। স্বাভাবিকভাবেই যখন একদল মানুষ নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করে শিকল দিয়ে আবদ্ধ অবস্থায় প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে যায়, তখন সেই মানব নির্মিত দেয়াল ভেদ করে সামনে অগ্রসর হওয়া প্রতিপক্ষের জন্য খুব কঠিন হয়ে পড়ে। তবে যুদ্ধক্ষেত্রে বিপর্যয় নেমে এলে এই শিকলই নিজেদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াত। শিকলে বাধা থাকার কারণে সহসা পালিয়ে যাওয়ার সুযোগ হতো না, যে কারণে পার্সিয়ান সৈন্যরা নিজেদেরকে শিকল দিয়ে বেঁধে ফেললেও তাদের আরবীয় মিত্ররা এই ঝুঁকি নিতে অস্বীকৃতি জানায়। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে বালুকাময় সমতল ভূমিতে পদার্পণ করেন। তার পেছনে ছিল পাহাড়ের সারি ও মরুভূমি, যেন যে কোনো কারণে বিপর্যয় সৃষ্টি হলে সহজে নিজের বাহিনী প্রত্যাহার করে নিতে পারেন এবং গহীন মরুভূমিতে কিংবা পাহাড়ে আশ্রয় নিতে পারেন। অন্যদিকে হরমুজ অবস্থান নিয়েছিলেন কাজিমা শহরকে পেছনে রেখে, কেননা নিজের শহর অক্ষুণ্ণ রাখা তার জন্য জরুরি ছিল। 633 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কোনো একদিন সংঘটিত হয় ঐতিহাসিক শিকলের যুদ্ধ। মূলত পার্সিয়ান বাহিনী নিজেদেরকে শিকল দিয়ে আবদ্ধ করেছিল বলেই এই যুদ্ধের এরূপ নামকরণ করা হয়। দুই বাহিনীর কমান্ডারদ্বয়ের বীরত্বপূর্ণ দ্বন্দ্বযুদ্ধের মধ্য দিয়ে শিকলের যুদ্ধ শুরু হয়। হরমুজ ছিল একজন কৌশলী যোদ্ধা। পারস্য সাম্রাজ্যে এমন বীর খুব কম ছিল যারা হরমুজের সামনে দাঁড়াবার সাহস রাখত। হরমুজ তার ঘোড়া নিয়ে সামনে এগিয়ে আসে আর দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থানে এসে দাঁড়ায়। অতঃপর সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও খুশি মনে এগিয়ে যান। দুই প্রতিপক্ষ সেনাপতি যখন একে অপরের মুখোমুখি, তখন উভয় বাহিনী তাদের নৈপুণ্য উপভোগ করার জন্য নিঃশব্দ নীরবতায় উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে। হরমুজ সহসা ঘোড়া থেকে নেমে আসে এবং খালিদকেও আহ্বান জানায় মাটিতে নেমে লড়াই করার জন্য। আপাত দৃষ্টিতে হরমুজের এই সিদ্ধান্তটি ছিল খুবই সাহসিকতাপূর্ণ, কেননা ঘোড়ার পিঠে চড়ে লড়াই করলে প্রতিপক্ষের সাথে সুবিধা করতে না পারলে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু মাটিতে নেমে লড়াই করলে সেই সুযোগ খুব একটা থাকে না। তাই হরমুজের এই সাহসী পদক্ষেপ প্রশংসা পাওয়ার দাবি রাখে। কিন্তু বাস্তবে লোকটি সাহসিকতা দেখানোর জন্য এই কাজটি করেনি। মূলত এটা ছিল তার একটি ফন্দি মাত্র। সে দ্বন্দ্বযুদ্ধের জন্য এগিয়ে আসার আগে তার বাহিনীর কয়েকজন দক্ষ যোদ্ধাকে সামনের সারিতে মোতায়েন করে রেখে আসে। তাদের প্রতি নির্দেশ দিয়ে আসে খালিদকে দ্বন্দ্বযুদ্ধে ব্যস্ত রেখে সুযোগ বুঝে সে তাদের সাহায্য চাইবে। সঙ্গে সঙ্গে তারা এগিয়ে এসে দুই জেনারেলকে ঘিরে ফেলবে এবং খালিদকে বধ করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হরমুজের আহ্বানে ঘোড়া থেকে মাটিতে নেমে আসেন, তখন এই নির্বাচিত যোদ্ধারা নিশ্চিত হয় যে এবার আর খালিদের রক্ষা নেই। দুই জেনারেল তরবারি ও ঢালের সাহায্যে যুদ্ধ শুরু করেন। তারা একে অপরকে আঘাত হানতে থাকেন, কিন্তু কেউ কাউকে কাবু করতে পারেন না, বরং একে অপরের দক্ষতা দেখে বিস্মিত হয়ে পড়েন। এক পর্যায়ে হরমুজ নিজের তরবারি ফেলে দিয়ে খালিদকে কুস্তি লড়াইয়ের আহ্বান জানায়। হরমুজের ষড়যন্ত্র সম্পর্কে অজ্ঞ থাকার কারণে খালিদও তরবারি ফেলে কুস্তি লড়তে এগিয়ে যান। কুস্তির এক পর্যায়ে হরমুজ খালিদকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তার নির্বাচিত যোদ্ধাদেরকে সংকেত পাঠায়। কিছু বুঝে ওঠার আগেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান কয়েকজন সুদক্ষ পারসিক সেনা তাদের দুজনকে ঘিরে ফেলেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারেন। তার হাতে তরবারি বা ঢাল কিছুই ছিল না এবং তিনি ছিলেন হরমুজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ। মনে হয় যেন শেষ রক্ষা করার কোনো উপায় নেই। তিনি সহসাই সর্বশক্তি প্রয়োগ করে হরমুজকে নিয়ে মাটিতে পড়ে যান এবং দ্রুত গড়াতে শুরু করেন। খুব দ্রুত মাটিতে গড়াগড়ি খাওয়ার ফলে পার্শ্বিক সৈনিকদের পক্ষে সহসাই আঘাত করা সম্ভব হয়ে ওঠে না, কেননা এই অবস্থায় আঘাত করলে তা খালিদের গায়ে না লেগে হরমুজের গায়েও লেগে যেতে পারে। যুদ্ধক্ষেত্রে প্রচন্ড হইচই পড়ে যায়। এক পক্ষ আনন্দে চিৎকার করতে থাকে, আরেক পক্ষ আতঙ্কে। এই হইচইয়ের মাঝে সবার দৃষ্টি যখন যুদ্ধের কেন্দ্রস্থলে, তখন সবার অগোচরে মুসলিম শিবির থেকে এগিয়ে আসেন একজন যোদ্ধা। তিনি ছিলেন কাকা ইবনে আমর।
যাকে খলিফা পাঠিয়েছিলেন খালিদের শক্তি বৃদ্ধি করার জন্য, এবং যার ব্যাপারে তিনি বলেছিলেন সে একাই 1000 যোদ্ধার সমান। পরিস্থিতির ভয়াবহতা এবং আকস্মিকতায় কাকা নিজেও হতভম্ব হয়ে পড়েছিলেন, কিন্তু বিস্ময়ের ঘোর কাটিয়ে তিনি দ্রুত এগিয়ে যান। অন্য মুসলিম কমান্ডারদের সাথে এ ব্যাপারে আলোচনা করার মতো তার হাতে সময় ছিল না। তিনি একাই বিড়ালের মতো নিঃশব্দে যুদ্ধক্ষেত্রের কেন্দ্রস্থলে চলে যান এবং পার্শ্বিক সেনাদের উপর চড়াও হন। পার্শ্বিক সৈন্যরা যতক্ষণে কাকার উপস্থিতি খেয়াল করেছে ততক্ষণে তাদের বেশ কয়েকজনের লাশ মাটিতে পড়ে গেছে। অতঃপর তারা খালিদের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে কাকার দিকে অগ্রসর হয়, কিন্তু কাকা একাই দক্ষ হাতে তাদের সবকটাকে হত্যা করে ফেলেন। কাকার তৎপরতায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং হরমুজের প্রতি মনোযোগী হন। অন্যদিকে কূট পরিকল্পনা ভেস্তে যাওয়ায় হরমুজ নিজের সাহস ও উদ্যম কিছুটা হারিয়ে ফেলে। ফলে খালিদের সাথে খুব বেশিক্ষণ সে টিকে থাকতে পারে না। 1 বা 2 মিনিটের মধ্যেই তার লাশ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে কাকা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় বীরের বেশে নিজেদের শিবিরে ফিরে যেতে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে একযুগে সর্বাত্মক আক্রমণের নির্দেশ দেন। প্রতিপক্ষের কমান্ডারের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার কারণে মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বেড়ে গিয়েছিল। তারা প্রতিশোধের স্পৃহা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 2 বাহু ও কেন্দ্র থেকে একযোগে সমতল ভূমির উপর দিয়ে তারা পারস্য বাহিনীর উপর আক্রমণ রচনা করে। এদিকে কমান্ডারের মৃত্যুতে পারস্যের সৈনিকদের মনোবল কিছুটা ভেঙে গিয়েছিল, কিন্তু তারা সংখ্যায় ছিল মুসলিম বাহিনীর 4 গুণেরও বেশি। তদুপরি তাদের একটি বড় অংশই ছিল লোহার শেকলে আবদ্ধ। তারা মৃত্যু উপেক্ষা করে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যায়। কিছু সময়ের জন্য যুদ্ধক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করে। দ্রুত গতিশীল আক্রমণকারী মুসলিম বাহিনী একের পর এক আঘাত করে যায়, আর শিকলবদ্ধ প্রতিপক্ষ তা শক্ত হাতে মোকাবেলা করতে থাকে। কিন্তু খুব বেশি সময় পার্সিয়ানরা দৃঢ় থাকতে পারে না। শীঘ্রই মুসলিম বাহিনীর দক্ষতা ও সাহসিকতা এবং পারস্য বাহিনীর শারীরিক ক্লান্তি ফল দিতে শুরু করে। কয়েক দফা প্রচেষ্টার পর মুসলিম বাহিনী শত্রুপক্ষের সম্মুখ সারির কয়েকটি স্থানে ফাটল ধরাতে সমর্থ হয়। পরাজয় আসন্ন দেখে পারস্য বাহিনীর 2 বাহুর 2 কমান্ডার তথা কুবাজ ও আনুশজান নিজেদেরকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় এবং সৈনিকদেরকে পিছু হটার নির্দেশ দেয়। প্রতিপক্ষ পিছু হটতে শুরু করলে মুসলিম বাহিনীর আক্রমণের তীব্রতা আরো বেড়ে যায়। ফলে পারস্য বাহিনীর প্রত্যাহার একটি বিশৃঙ্খল পলায়নের রূপ লাভ করে। যেসব সৈন্য শিকলবদ্ধ ছিল না তাদের অধিকাংশ পালাতে সক্ষম হয়। কুবাস ও আনুশজানও নিরাপদে সরে যায়, কিন্তু শিকলবদ্ধ সৈনিকদের জন্য এই শিকলই মৃত্যুর ফাঁদে পরিণত হয়। ধাওয়াকারী মুসলিম বাহিনী খুব সহজেই তাদেরকে ধরে ফেলে আর হত্যা করতে থাকে। রাতের অন্ধকার নেমে আসার আগ পর্যন্ত চলতে থাকে এই ব্যাপক হত্যাযজ্ঞ। পারস্য সাম্রাজ্যের বিশাল শক্তির বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম যুদ্ধের এখানেই সমাপ্তি ঘটে। যুদ্ধের পরবর্তী দিবসটি কেটে যায় আহতদের সেবা এবং শত্রুর পরিত্যক্ত মালামাল, অস্ত্র, বর্ম, অলঙ্কার ও ঘোড়া ইত্যাদি সংগ্রহের কাজে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্ত গনিমতের 5 ভাগের 4 ভাগ সৈনিকদের মাঝে বিতরণ করেন, আর রাষ্ট্রের অংশ হিসেবে 1/5 গনিমত পাঠিয়ে দেন খলিফার দরবারে। এর মধ্যে হরমুজের 1 লাখ দিরহাম মূল্যের ক্যাপটিও ছিল, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খালিদের কাছে ফেরত পাঠিয়ে দেন, কেননা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বৈত যুদ্ধে হরমুজকে হত্যা করেছেন, আর নিয়ম অনুযায়ী দ্বৈত যুদ্ধে নিহত ব্যক্তির সম্পদের মালিক হন প্রতিপক্ষ যোদ্ধা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাপটি বিক্রি করে দিয়ে নগদ অর্থ গ্রহণ করেন। যুদ্ধের পর পার্সিয়ানদের পরিবার ও তাদের সহযোগী ইরাকি আরবদের পরিবারগুলোকে বন্দী করা হয়। সাধারণ গ্রামবাসী, কৃষক ও মেষপালক পরিবারগুলোকে বন্দী করা হয় না, বরং তারা জিজিয়া কর প্রদানে সম্মত হয়ে মুসলমানদের হেফাজতে আশ্রয় গ্রহণ করে। পরবর্তী কয়েকটি দিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংগঠনিক কাজে ব্যয় করেন। তারপর গোটা বাহিনী সহ উত্তরের দিকে যাত্রা শুরু করেন। বাহিনীর অগ্রবর্তী দলে 2000 অশ্বারোহী দিয়ে মুসান্নার নেতৃত্বে তিনি পাঠিয়ে দেন এলাকা পরিদর্শন করতে। মুসান্না একটি ক্ষুদ্র নদীর তীরে উপস্থিত হন। এই নদীর তীরে একটি দুর্গ ছিল যার নাম ছিল হিসনুল মারাআত, যার অর্থ মহিলার দুর্গ।
একজন নারী এই দুর্গটি কমান্ড করত বিধায় এরূপ নামকরণ করা হয়। মুসান্না দুর্গটি অবরোধ করেন, কিন্তু তার অগ্রাভিযান যেন বিলম্ব না হয় সেজন্য তিনি নিজের ভাই মুয়ান্নার নেতৃত্বে কয়েক শত যোদ্ধার উপর এই দুর্গ অবরোধের দায়িত্ব দিয়ে বাকি সৈন্যদের নিয়ে সামনে অগ্রসর হতে থাকেন। 2-3 দিনের মধ্যেই এই দুর্গের মহিলা কমান্ডার উপলব্ধি করতে পারেন মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা বৃথা। উবাল্লার পারস্য বাহিনী পরাজিত হওয়ায় কারো পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল না। মুয়ান্না দুর্গের মহিলা কমান্ডারের কাছে শান্তিপূর্ণ আত্মসমর্পণের প্রস্তাব পাঠান। এই প্রস্তাব গ্রহণ করলে পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দেন তিনি। মহিলা কমান্ডার এই প্রস্তাবে সম্মত হয়ে আত্মসমর্পণ করেন। মুয়ান্না এবং ওই নারীর মধ্যে সাক্ষাৎ হলে তারা একে অপরকে দেখে প্রীত অনুভব করেন। নারীটি ইসলাম গ্রহণ করে নেন এবং মুয়ান্নার সাথে বিবাহে আবদ্ধ হন। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মূল বাহিনী সহ কাজিমা হতে উত্তরের দিকে যাত্রা অব্যাহত রাখেন। তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার পারস্যের বিরুদ্ধে মুসলিমদের এটাই ছিল প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের বড় ধরনের বিজয় হলেও এবং তারা বিপুল পরিমাণ গনিমত লাভ করলেও তা পারস্য সাম্রাজ্যের মতো সুবিশাল ও সুপ্রাচীন সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু তাৎপর্যপূর্ণ এটাই ছিল যে এই প্রথমবার আরবরা পার্সিয়ানদের বিরুদ্ধে বিপুল উৎসাহে যুদ্ধে জড়িয়েছে এবং সেই যুদ্ধে তারা পারস্য বাহিনীকে হারিয়ে দিয়েছে। আরবের অতীত ইতিহাসে এটা ছিল একেবারেই নজিরবিহীন ঘটনা। এই যুদ্ধের মধ্য দিয়ে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণীর ব্যাপারে মুসলিমদের বিশ্বাস যেমন বেড়ে যায়, অন্যদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের প্রতিও তাদের আস্থা বেড়ে যায়। আর পারস্য বাহিনীর প্রতি আরবদের যে ভীতি ও সমীহ ছিল সেটাও দূর হয়ে যায়। বহু গুণ মনোবল নিয়ে খালিদের বাহিনী এগিয়ে যায় পরবর্তী অভিযানের উদ্দেশ্যে।